নমস্কার বন্ধুরা, আজ বলবো এক আশ্চর্য মলমের কথা। 1875 সালে লিউন্সফোর্ড রিচার্ডসন নামে এক ব্রিটিশ ফিজিশিয়ান এই মলমটি আবিষ্কার করেন। তখন এর নাম ছিল রিচার্ডসন ম্যাজিক ক্রুপ অ্যান্ড কাপ সলভেন্ট, পরে নাম হলো ভিক্স সলভেন্ট, আর বর্তমানের নাম বলছি। আজ এই মলমটি আপনারা বহু ব্যবহার করেছেন। এটা ওভার দ্য কাউন্ট বা ওটিসি ড্রাগ, যে ওষুধগুলো কিনতে ডাক্তারের কোনো বৈধ প্রেসক্রিপশন লাগে না, সেইভাবে ওভার দ্য কাউন্টার ওষুধের দোকান থেকে আপনারা এটা কিনে নিতে পারেন। এবং আপনারা কোমরের ব্যথা, মাজার ব্যথা, সাইনাসে ভোগা, সর্দি কাশিতে লাগা, এই প্রচুর এই জিনিসটার ইউজ করেছেন। আজ এই মলমটিরই 12টা এমন অপ্রচলিত ইউজ বলবো, যেগুলো আশা করি আপনারা শোনেননি এবং খুব ইন্টারেস্টিং, তাই পর্বটি একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর মলমটা কি? মলমটা হলো এই ভিক্স ভেপোরাব। এর সম্বন্ধেই আজকে বলবো, আপনারা পর্বটি দেখুন। নমস্কার, পরিচয় পর্বে বলি, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। পর্বটি শুরু করার আগে বলে নিই, এটা কোনো কোম্পানির পেড প্রমোশন বা ইনক্লুডিং পেড প্রমোশন কিছু নয়। ভিক্সের সাথে আমার কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। এই যে ভিক্স ভেপোরাব দেখছেন, এর মূল উপাদান তিনটি। এক হচ্ছে কর্পূর বা ক্যাম্ফার, একটি প্রাকৃতিক উপাদান। নাম্বার 2 হচ্ছে নীলগিরি তেল বা ইউক্যালিপটাস তেল। ইউক্যালিপটাস বা আকাশমণি গাছের যে তেল হয় সেই তেল, এটিও একটি প্রাকৃতিক উপাদান। আর ম্যানথল, এটা সাদা ক্রিস্টালয়েড কেলাসিত একটি অর্গানিক কম্পাউন্ড। এটা পাওয়া যায় পেপারমিন্ট বা কর্ন মিন্ট, মানে ভুট্টা, পুদিনা, এগুলোর এক্সট্র্যাক্ট থেকে। এটার সায়েন্টিফিক নাম হলো 5-methyl-2-cyclohexane-1-OL। এটাও কিন্তু একটি প্রাকৃতিক জিনিস, এর কোনো সাইড এফেক্ট নেই। এবার আসি, ওই যে এগুলো কিভাবে কাজ করে শরীরে, এগুলো আমি সব পরে বলতে যাব। তার আগে এই তিনটি উপাদান মূল কি কাজ করে তার আগে বলি, ওই যে 12টি পয়েন্ট বলেছিলাম, যেটা মেন ইন্টারেস্টিং, যেটার জন্যই আমাদের বসা, যে ঠান্ডা লাগা, সর্দি লাগা, কাশি, সাইনাস ব্লক, এগুলো ছাড়া আর কি কি কাজে ব্যবহার করতে পারি। এবার আসি পয়েন্টগুলোতে। নাম্বার ওয়ান হলো টো নেল ফাঙ্গাস। আমাদের পায়ের বুড়ো আঙ্গুল বা বিভিন্ন আঙ্গুল, হাতের আঙ্গুলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়। দেখবেন আঙ্গুলগুলো কেমন খেয়ে গেছে, সবুজাব হয়ে গেছে, হলুদাব, এগুলো সব ফাঙ্গাস ইনফেকশন। আপনারা বিভিন্ন ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু উপকার আসছে না, বিভিন্ন মলম লাগিয়েছেন, অয়েন্টমেন্ট লাগিয়েছেন, কাজ হচ্ছে না। আমরা বলি যে এই টোটকাটা ব্যবহার করুন। কিরকম? দুপুরে এবং রাতে কাজকর্ম মিটে যাওয়ার পর সুতির কাপড় দিয়ে ড্রাই করে নিন নখগুলো, তারপর ভিক্স ভেপোরাবটা লাগিয়ে দুপুরে এবং রাতে শুয়ে পড়ুন। থাক, সারা রাত লাগানো থাক। এর মধ্যে যে কর্পূর আছে, এটা পোটেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। সাথে ওই মেনথল কিছুটা ওই জ্বালা যন্ত্রণা এগুলো কমাতে সাহায্য করে। ইউক্যালিপটাস অয়েল অ্যান্টিব্যাকটেরিয়াল, দেখবেন অনেকটা উপকার পাবেন। নাম্বার 2, পায়ের গোড়ালি ফাটা, ক্র্যাকড হিল। দেখবেন অনেক কিছু করেছেন, ঠিক পায়ের গোড়ালিটা যেন কারো সারা বছরই ফাটা, কারো শীতকালে ফাটা। 2 নম্বর পয়েন্ট, এটা কন্ট্রোল করতে পারছেন না। এক্ষেত্রে আমরা বলি, রাত্রে শোয়ার সময় একটু ঈষদুষ্ণ গরম জলে পাটা ভিজিয়ে রাখুন, তারপর ঘষে পরিষ্কার করে এই ভিক্স ভেপোরাবটা, এর মধ্যে ওই ল্যালোনিন বেস থাকে, জেলি মতো থাকে, ওই স্কিন ড্রাইনেসটা কমিয়ে দেয়। আর কি, এর ওই তেলে নীলগিরি তেল বা ইউক্যালিপটাস অয়েল দিয়ে একটা হাইড্রেশন বজায় থাকে। দেখবেন কিছুদিনের মধ্যেই এই টোটকাতে আপনার পা ফাটা কমে গেছে। নাম্বার 3, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, সায়াটিকার ব্যথা, মাসেল ব্যথা, এগুলো তো আছেই। এগুলোতে হালকা মালিশ করে গরম সেক দিলে প্রভূত উপকার হয়। কেন? ওই যে বললাম, কর্পূর ইটসেলফ একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, পুদিনার তেল একটা ইনফ্ল্যামেটরি, আর ম্যানথল সাথে সাথে জায়গাটাকে ঠান্ডা করে দেয়, একটা নামনেস দেয়, খুব তাড়াতাড়ি একটা উপকার পাওয়া যায়। তাহলে 3 নম্বর গেল কোমরে ব্যথা, সায়াটিকা ব্যথা, বিভিন্ন স্প্রেন, মোচড় লাগা ব্যথা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ড্রাই ইচি স্ক্যাল্প। দেখবেন অনেকের মাথা খুব চুলকোয়, অথচ নোংরা নেই, কোনো খুশকি নেই, কিচ্ছু নেই, এবং এই চুলকোতে টাকও পড়ে যাচ্ছে। বোধ ছেলে এবং মেয়ে, যদি থাইরয়েড প্রবলেম না থাকে তাহলে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। ভালো করে শ্যাম্পু করে মুখ স্কাল্প পরিষ্কার করে নিলেন। ভিক্স ভেপোরাব রাতে শোয়ার সময় হাতে করে নিয়ে চুলের গোড়ায় স্কাল্পে জেন্টলি ম্যাসাজ করুন। একটা প্লাস্টিক বা কিছু পরে, যদি গন্ধটা সহ্য করতে না পারেন, শুয়ে পড়ুন, সারা রাত ওটা থাকুক, স্কাল্পে থাকুক, সকালবেলা শ্যাম্পু করে নিন। এইরকম সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করুন। এই ড্রাই, শুকিয়ে যাওয়া, মামড়ি ওঠা স্কাল্প থেকে এবং ইচিং, এটা কমাতে
প্রভূত পরিমাণ সাহায্য করে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে এটা 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে নাকবন্ধ সাইনোসাইটিস। এগুলো তো আমরা এই ব্যাপারটা আপনারা সবাই জানেন। বেশ একটু সাইনাস বন্ধ, ঠান্ডা লেগেছে, একটু নাকের এখানে দিলেন, বা একটু উষ্ণ গরম জল করে একটু ভিক্স ভেপোরাব দিয়ে ওপর থেকে ঘ্রাণটা মানে স্টিম ইনহেলেশন নিলেন। মাথা ব্যথা করছে, খুব প্রেশার থাকলে কমবে না, মাথা ব্যথা করছে, মাইগ্রেনাল হেডেক বা কোনো কারণে ঠান্ডা লেগে একটু হেডেক হচ্ছে, এই জায়গাগুলোতে একটু দিলে মুহূর্তের মধ্যে একদম ব্যথার ওষুধের আগে ইনস্ট্যান্ট রিলিফ হয়। আচ্ছা, 6 নম্বর হচ্ছে কোনো পোকামাকড় কেটে দিল, ইনসেক্ট বাইট হলো, অ্যান্টিসেপটিক হিসেবে আমরা যেমন বোরোলিন ইউজ করি এটাও ইউজ করতে পারেন। কেন? ওই জায়গাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলেন বা স্যাভলন দিয়ে পরিষ্কার নিলেন, তারপর একটু লাগিয়ে দিন। ওই যে কর্পূরটা আছে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, আর ওই যে পুদিনা তেল যেটা ইউক্যালিপটাস অয়েল বা নীলগিরি তেল ওটাও অ্যান্টিব্যাকটেরিয়াল। আর ওই যে বলেছিলাম ক্যাম্ফার, ওটা নামনেস মানে একটা জায়গাটা অবশ হয়ে যাওয়া, ঠান্ডা একটা ফিলিং দেয়। পোকামাকড় কাটায়, ইনসেক্ট বাইটে কিন্তু এটা ইউজ করতে পারেন। 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর মাসল পেন। মাসল পেন কোনো হ্যামস্ট্রিং মাসলে খিঁচ লাগলো, টান লাগলো, হাতের কোথাও ফ্রোজেন শোল্ডার হলো, ব্যথা করলো, হালকা লাগিয়ে গরম সেক দিন, প্রভূত আরাম পাবেন। ওই একই ফর্মুলা, এক্ষেত্রেও ওই কর্পূরের একটা অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট আছে, আর পুদিনা যে তেল এফেক্ট আছে, আর যে মেনথল তার একটা নামনেস, একটা কাম অ্যান্ড কোয়াইট করে দেওয়ার একটা মাসেল ব্যথা যন্ত্রণাগুলো কমানোর একটা ভূমিকা আছে। আচ্ছা, এরপর 8 নাম্বার হচ্ছে ইনগ্রোন হেয়ার। ইনগ্রোন হেয়ারটা কি? আরে আমাদের শরীরে দেখবেন পদ্ম কাটা বলে অনেকের হয়, অনেক লোকের এরকম জায়গাগুলো স্কিনের লোমের পোরগুলো কেমন যেন দানা 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 পদ্ম কাটা, এটাকে বলে পদ্ম কাটা বাংলা, আর ইংরেজিতে বলে ইনগ্রোন হেয়ার। এটা হয় কি, হেয়ার ফলিকলগুলো সাধারণত এই লোমের গোড়া থেকে বেরিয়ে আসে আমাদের চামড়ার স্কিন ভেদ করে, কোনো কারণে ভেদ করতে পারলো না, ওই হেয়ারটা ভেতরে রয়ে গেল, তখন সেটা ভেতরে ভেতরে একটা ওই দানা মতো ঠেলা মতো বেরিয়ে আসবে, কোনো কিছু করে সারাতে পারবেন না। এটাকেও আমরা বলি একটু গোলাপ জল দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে ওই জায়গায় একটু ঘষে লাগাতে, কিছুদিনের মধ্যে ওই হেয়ার ফলিকলের মাথাটা খুলে যাবে এবং ওই যে ভেতরে যে লোমের অবরুদ্ধ অংশটা ছিল ওইটা ভেদ করে লোমটা উঠতে সাহায্য করে। এই ইনগ্রোন হেয়ার কেয়ার করতেও কিন্তু এই ভিক্স ভেপোরাব ভীষণ কাজ দেয়। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্ক দূর করতে কাজে লাগে। কিরকম? দেখবেন প্রেগনেন্সির পর এই মহিলাদের পেটে এরকম বড় বড় স্ট্রেচ মার্ক হয়, এটাকে আমরা বলি লিনিয়া অ্যালবিক্যান্টিস মেডিকেল সায়েন্সের ভাষায়। এছাড়া দেখবেন যারা গ্রোয়িং এজের ছেলে মেয়ে, তাদের দেখবেন যখন কৈশোর থেকে তারা যৌবনে ঢুকছে বা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে বাল্যকাল থেকে কৈশোরে ঢুকছে, এইসব জায়গাগুলো ফেটে ফেটে যায়, এইসব জায়গাগুলো, এইসব বাটাক্সের জায়গাগুলো, এগুলোকে বলে স্ট্রেচ মার্ক। স্কিন বাড়ছে তো, শরীর বাড়ছে তো, ফেটে ওই জায়গায় যদি রাত্রেবেলা শোয়ার সময় প্রতিদিন করে লাগাতে থাকেন, বেশ 4-5 মাস লাগালে, ইনক্লুডিং আফটার প্রেগনেন্সি, খুব সেফ। বারবার বলছি খুব সেফ, এর মধ্যে এমন কিছু নেই যাতে আপনার ক্ষতি হতে পারে। ক্ষতির ধারণাটা আমাদের মন গড়া, আমরা করে নিয়েছি। যেমন বোরোলিনকে আমরা বহুবিধ জিনিসে ইউজ করি, জিনিসটা অনেকটা ঠিক সেইভাবে ইউজ করা যায়। এটা হাউস হোল্ড একদম কম পয়সার খুব সেফ একটা ইনগ্রিডিয়েন্টস। ওই রকম করলেও স্ট্রেচ মার্কগুলো দূরীভূত হয়। আচ্ছা, 10 নম্বর হচ্ছে যে আপনাকে ওটাকে কি বলে, ওই বাড়িতে কোনো পালতু বিড়াল কুকুর এরা আছে, এরা দেখবেন ওই আপনার খাটে উঠে যাওয়া, দামি ফার্নিচারের মধ্যে উঠে যাওয়া, যখন এটা ওরা ওঠে তাদের থাবায় খুব ধারালো নখ থাকে, এই নখগুলো দিয়ে আপনার ফার্নিচারে আঁচড় পড়ে যেতে পারে। আপনার দামি পালিশ করে নিয়েছেন, ঝকঝক করছে সেগুন কাঠের চেয়ার, টেবিল, এগুলোর মধ্যে সেন্টার টেবিল কিন্তু আঁচড় পড়ে গেল, কি বিচ্ছিরি দেখতে লাগবে, আপনি নিজে তো ফিনিশ করতে পারবেন না। আমরা বলি কি, যেখানে ওগুলোর ওঠার প্রবণতা এই পেটসদের, সেই জায়গায় অল্প করে একটু লাগিয়ে দিন। কেন? এর একটা তীব্র গন্ধ আছে, কর্পূর, মেনথল আর ওই ইউক্যালিপটাস বা ওই নীলগিরি তেল বা ওই পুদিনার তেলের, এই গন্ধতে সে আর ওই চত্বরে আসবে না। অতএব এই যে গৃহপালিত পশু থেকে আপনার দামি আসবাবপত্র এগুলো বাঁচানোর, তাদের আঁচড় থেকে, এইটা একটা ট্রিক্স করতে, এইটা একটা ট্রিক্স হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, নাম্বার 11 হচ্ছে ইনসেক্ট রেপেলেন্ট। আমরা দেখবেন এখন ওই বাচ্চাদের যখন যারা খেলতে যায়, স্কুলে যায়, প্রচুর মশা, এত ফ্ল্যাট, এত নগরান্যান, চারদিকে মানে মশা, 5 তলাতেও মশা, 1 তলাতেও মশা, এই ইনসেক্ট রেপেলেন্ট হিসাবে ইউজ করতে পারেন। দেখবেন ওই এখন আমরা বাচ্চাদের ওডোমস মাখাই, এগুলো কি ইনসেক্ট রেপেলেন্ট, মশা কামড়ায় না। আপনারা ওইগুলোর থেকে ভিক্স ভেপোরাব লাগিয়ে দিন। বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, যে অংশগুলো বা খেলতে যাচ্ছে যে অংশগুলো এক্সপোজড, মানে জামা কাপড়ে নেই, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো মশা কামড়াতে পারে, ওই জায়গায় লাগিয়ে দিন। আবার বলছি কি কি আছে, কর্পূর,
নীলগিরি তেল, পুদিনার তেল আর মেন্থল, তীব্র একটা গন্ধ আছে। এই গন্ধে ইনসেক্ট গায়ে বসবে না। প্রাচীনকাল থেকেই আমাদের এই ইউক্যালিপটাস অয়েল বা পুদিনা তেলটা ইনসেক্ট রেপেলেন্ট হিসেবে ইউজ হয়, মানে কীট পতঙ্গ দূর করে রাখতে। ঘরের মধ্যে দেখবেন সিট্রোনেলা অয়েল, ইউক্যালিপটাস অয়েল এগুলো একটু ফেলে দিলে ওই অনেক এখন ফিনাইল টিনাইলে ওইগুলো ইউজ হচ্ছে, প্রচণ্ড তীব্র ঝাঁঝালো গন্ধ, কীট পতঙ্গ ভেঙে যাবে। এইভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, 12 নম্বর হচ্ছে অ্যাকনি, ব্রণ। আমাদের যে বয়স সন্ধিকালে ব্রণ হয়, সে আমাদের একটা সিলেক্টিভ ভিডিও আছে কেন ব্রণ হয়, কীভাবে ট্রিট করবেন। এই ব্রণতেও কাজে লাগাতে পারেন। আমরা বলি পরিষ্কার জল দিয়ে বা কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, তারপর আপনার গোলাপ জল দিয়ে একটু স্ক্র্যাপিং করে ধুলো ময়লা তুলে নিয়ে ওই ব্রণর জায়গাগুলো একটু লাগিয়ে রাখুন, ভিক্স ভেপার লাগিয়ে রাখুন। ওই যে বললাম কি হয়, ক্যাম্ফারের একটা জীবাণুনাশক ক্ষমতা আছে, কর্পূরের, নীলগিরি তেল বা পুদিনা তেলের একটা বা ইউক্যালিপটাস তেলের একটা জীবাণুনাশক ক্ষমতা আছে। আর ব্রণরে খুব ব্যথা হয় ইনফেক্টেড অ্যাকনিগুলোতে, আর ওই ম্যান্থলটা অবশ করে দেয়, ব্যথা একটা কাম অ্যান্ড সুদিং এফেক্ট আসে, ব্যথাটা খুব কম থাকে। এই 12 রকম ইউজ শিখিয়ে দিলাম। এই ছোট্ট জিনিসটা যার সম্বন্ধে প্রভূত ভুল ধারণা আছে, ভুল ধারণার কিচ্ছু নেই। এর মধ্যে এমন কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস নেই যেটা আপনার কফ বসিয়ে দেবে, ঠান্ডা লেগে যাবে, কিচ্ছু না। ঠান্ডা লেগে গেলে বুকে মালিশ নির্দ্বিধায় করুন, পায়ে মালিশ করুন, করলে এটার একটা উইক কফ সাবস্টেন্স, ওই বললাম এইখান দিয়ে পায়ের তলায় মালিশ করলে এটা নার্ভাল ইম্পালস মেডুলা অবলঙ্গাটাতে যায়, মানে যেখানে আমাদের কফ সেন্টার, সেটাকে ডিপ্রেস করে। সামান্য উইক ওপয়েড এর অ্যাকশন আছে, যার ফলে কাশি, সর্দি এগুলো থেকেও প্রভূত উপকার পাওয়া যায়। তাই এই সামান্য জিনিসের এই অসামান্য ক্রিয়াকলাপ আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই অবধি, সামনে আবার কোনো নিউ ইনফরমেটিভ ভিডিওতে আমাদের শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।